এইভাবে আলু পটলের তরকারি বানিয়ে নিন সহজেই, অল্প তেলে অল্প মশলা। আলু, পটল, সয়াবিন, টক দই, পেঁয়াজ বাটা, জল, গোটা ফোড়ন, চিনি, নুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমাদের রান্না শুরু করি। দিয়ে দেব আমরা কড়াতে তেল। তারপর আমরা পটলগুলোকে ভেজে নেব। পটলটা ঠিক লাল লালভাবে হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে তারপর আমরা তুলে নেব প্লেটে। দেখো, প্লেটে আমরা তুলে নিচ্ছি। তারপর আমরা দিয়ে দেব আলু। যেমনভাবে পটলগুলো ভাজা হয়েছিল তেমনভাবেই আলুগুলোকেও ভেজে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দেব। আলুটা লাল লাল হয়ে এসেছে। আলুর সঙ্গে দিয়ে দেব আমরা সয়াবিন। সয়াবিনটাও আমরা ভেজে নেব। আগে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু আর সয়াবিনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওইগুলোকে নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিয়ে নেব। এবার দিয়ে দেব জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালারের জন্য একটু চিনি, আর দুটো শুকনো লঙ্কা। পেঁয়াজ বাটা, নুন, স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে নেব। আদা রসুন বাটা এবার দিয়ে দেব।
এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। দু চামচ টক দই। তারপর দিয়ে দেবো 2 চামচ টক দই। এবার দিয়ে দেবো সেই পেঁয়াজের জলটা। পুরোটা দেবো না, একটুখানি দেবো। আস্তে আস্তে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আলু আর সয়াবিন দিয়ে আবার কিন্তু মশলাগুলো দিয়ে কষে নেব। তা সয়াবিন আলুটা কিন্তু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমরা দিয়ে দেবো আগে থেকে ভাজা পটলগুলো। এবার দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন জল একটু শুকিয়ে শুকিয়ে এসেছে। এবার আমরা দিয়ে দেব জল। বন্ধ করবো মা 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 পরিমাণ মতন জল। আবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল সিদ্ধ হওয়ার জন্য। এইভাবে আলু পটলের তরকারি বানিয়ে নিন সহজেই, অল্প তেলে অল্প মশলায়। সয়াবিনের তরকারি হয়ে এসেছে, এবার নামিয়ে নেব।